Our channel does not promote any violent, harmful, or illegal activities. এসআইআর ও বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে বনগাঁ জেলা তৃণমূলের পক্ষ থেকে বনগাঁ নীলদর্পণ ভবনের সামনে শনিবার এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বনগাঁ তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ব। এই মঞ্চ থেকেই এসআইআর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন সাংসদ পার্থ ভৌমিক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বললেন তারা, শুনুন। না, মূলত আপনারা জানেন যে বিজেপি শাসিত রাজ্যে কিরম ভাবে বাঙালি শুধু বাংলা ভাষায় কথা বললে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই বনগাঁ সাব ডিভিশনের প্রচুর লোককে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি তাদের উদ্ধার করে এনেছে। আমরা এই কথাটাই বলতে চাইছি যে এরা বাঙালিদের উপর অত্যাচার করে আর ভোটের আগে এসে বাংলায় বাংলা প্রীতি দেখাতে চায়। অথচ এই বাংলাতে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছেন যারা অন্যান্য রাজ্য থেকে বাংলায় কাজ করছে। এরা বাংলায় সুরক্ষিত, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা সুরক্ষিত না। তাই বাঙালিদের এর বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াতে হবে। ভোটের আগে দুর্গাপুজো উদ্বোধন করার জন্য ভিন রাজ্য থেকে অবাঙালিরা আসছে, ভিন রাজ্য থেকে বিজেপির নেতারা আসছে। মানে গত 4 বছরে তো আসেনি, তাহলে হঠাৎ এবছর আসছে কেন? তার মানে ওদের কাছে দুর্গা ঠাকুরের প্রতি ভক্তি নেই, ওরা ভোটের জন্য আসছে। আর আমরা সারা বছর দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকি, এটা বাঙালির আবেগ, সেটা ওই বিজেপি নেতাদের নেই। এসআইআর হলে আপনাকে প্রথমে ফিল আপ করতে হবে আপনি নাগরিক হতে চান, তাহলেই তো আপনার, তার মানে যেই ফিল আপ করবেন এটা প্রমাণ হবে যে আপনি নাগরিক নন। আমরা বলছি নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। ভোটার তালিকা 100% নির্ভুল হোক আমরা চাই, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যেরকম ভাবে বিভিন্ন রাজ্যে বিরোধী দলের ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে, এবং সুপ্রিম কোর্টকে আন্তরিক ধন্যবাদ, তারা গণতন্ত্রকে রক্ষা করছেন। তারা বলেছেন আধার কার্ড বাধ্যতামূলক। এখন দেখবেন এই আধার কার্ড বাধ্যতামূলক করার পরে বিজেপি দ্বারা পরিচালিত নির্বাচন কমিশন এখন পিছু হটা শুরু করবে। এসআইআর হচ্ছে এক কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাকে বলেছেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং। এসআইআর এর দুটো উদ্দেশ্য, 1 নম্বর হচ্ছে জেনুইন ভোটারদের নাম কেটে বাদ দিয়ে দাও, আর ব্যাকডোর দিয়ে এনআরসি করো। এখন এইসব করে বঙ্গবিজয়ের স্বপ্ন ওরা দেখছে। ভোটের রেজাল্ট বেরোলে বঙ্গবিজয়ের স্বপ্ন আবার যখন চূর্ণ হবে তখন বোধোদয় হবে। দেখুন, 550 বছর আগে বাংলার মধ্যভাগ থেকে এই বনগাঁ ছিল অবিভক্ত নদীয়ারই অংশ। এই মধ্যভাগ থেকে বাংলার শ্রীকৃষ্ণ চৈতন্য যখন বেরিয়েছিলেন, যে পথে গেছেন তিনি মানুষের মধ্যেকার বেড়া ভেঙে দিয়েছেন। ধর্মের বেড়া, বর্ণের বেড়া, জাতপাতের বেড়া সব ভেঙে গেছে। এবং আমায় যদি কেউ জিজ্ঞাসা করেন যে আমাদের দেশের প্রথম বিপ্লবীকে, আমি বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য। যদি বলেন যে প্রথম মিছিলকে করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রথম স্লোগানকে দিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রথম সমাজ সংস্কারকে করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রথম ফ্যাশন ডিজাইনারকে, তারও উত্তর শ্রীকৃষ্ণ চৈতন্য। এখন শ্রীকৃষ্ণ চৈতন্যের যে ধারাবাহিকতা, কৃষ্ণ চৈতন্য যে পথে যেতেন লাখো মানুষ তাকে অনুসরণ করতেন। আজকে যে বাংলায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের বাঙালির ডিএনএ হচ্ছে 5000 বছরের ডিএনএ। আর উত্তরাধিকার তো পাস হয়ে যায়। চৈতন্যের ব্যাটন ছিল লালনের কাছে, লালন সেই ব্যাটন দিয়ে গেছিলেন রবীন্দ্রনাথের হাতে। এবার চৈতন্যদেব যে পথে যেতেন, সঙ্গে লাখো মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে লাখো জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ক্রমাগত তাকে অনুসরণ করছে। যে লড়াই, বাংলার লড়াই, বাঙালির লড়াই, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংগ্রামের বর্ষাফলক। যে কারণে, এবং আমি যে কারণে বারবার করে সব জায়গায় এটা বলি, যে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী কেউ যদি হন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে সামনে মমতা, পেছনে লাখো কোটি জনতা, এটা বারবার বাংলার মাটিতে প্রমাণিত। এবং যে কারণে আমি একথাও বলি যে বাংলার যে কৃষ্টি, সে চৈতন্যদেব থেকে লালন ফকির, রবীন্দ্রনাথ, নজরুল হয়ে বাংলার যে চিরায়ত কৃষ্টি, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কৃষ্টির ধারক। যে কারণে আমরা বলি, আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ, রামকৃষ্ণর কথা মতো।
হরিওম তৎসতে। আমি বড়ে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে।